নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকের ভিডিওতে কিন্তু ইস্ট বেঙ্গল রিলেটেড খবরই থাকবে। নিঃসন্দেহে ট্রান্সফার মার্কেট এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল এই সমস্ত নিয়েই আমার আজকের এই ভিডিও। তো অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকালই কিন্তু আপনাদেরকে আমি রাতে খবর দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছিলাম, বোধহয় সেটি লাল হলুদ ঐক্য, তারা এই খবরটা করেছিল যে বিক্রম প্রতাপ সিং তাকে আনতে চায়, ডেসপারেটলি আনতে চায় ইস্ট বেঙ্গল, এবং তার জন্য তারা ঝাঁপিয়েছে। তার সঙ্গে খোঁজ খবর, তার সঙ্গে কথা, তার এজেন্টের সঙ্গে কথা, ক্লাব তাকে ছাড়বে কি ছাড়বে না বা কি কন্ডিশন রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কথা হয়েছে। বিক্রম প্রতাপ তিনিও চান যে ক্লাব পরিবর্তন করতে এখন, এবং তার বয়সটাও অত্যন্ত কম। ফলত এই রাইট উইঙ্গারকে ইস্ট বেঙ্গল মানে যেকোনো মূল্যে তাকে পেতে চাইছেন। অনেকে বলছিলেন যে, "দাদা আর কত উইঙ্গার লাগবে?" দেখুন, ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলে কিন্তু জেনুইন রাইট উইঙ্গারের একটা অভাব রয়েছে ইস্ট বেঙ্গল টিমটাতে। সেই রাইট উইঙ্গারের অভাবটা কিন্তু এই বিক্রম প্রতাপ সিং তিনি মিটিয়ে দিতে পারেন, এবং তিনি যেভাবে ওয়ার্কলোড নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিক্রম প্রতাপ will be the good deal বা will be the good sign for ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল বা অস্কার ব্রুজো যেমনটা চাইছেন, তো সেই জায়গাতে কিন্তু বিক্রম প্রতাপ সিং হতে পারেন। এবার বিপিন সিংকে নিয়েও কথাবার্তা চলছে। বিপিন সিং এর বিষয়ে আপনাদের বলেছি। তবে বিপিন সিং এর বিরুদ্ধে বিপিনের যেটা বিরুদ্ধে যায় সেটা হচ্ছে তার কিছুটা বয়স হয়েছে। তিনি তার গোল্ডেন টাইমটা বোধহয় তিনি মুম্বাই সিটি এফসির কাছে কাটিয়ে এসছেন, মুম্বাই সিটি এফসির হয়ে। এবার বিপিন সিং এর প্রতি কিছুটা কেরালা ব্লাস্টার্স তারাও আগ্রহী। তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তিনি কেরালাতে যেতে পারেন, আবার ইস্ট বেঙ্গলও আসতে পারেন। বিপিন লেফট উইঙ্গার। এবার ইস্ট বেঙ্গলে অনেকজন লেফট উইঙ্গার হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন বিষ্ণু, নাওরে মহেশ কিংবা নন্দা। নাওরে মহেশকে ক্যাপ্টেন করা হয়েছে। নাওরেমকে কিন্তু অস্কারের অন্য পরিকল্পনাই রয়েছে বলে জানা যাচ্ছে। তাকে হয়তো উইং এ নাও দেখা যেতে পারে। তাকে অ্যাটাকিং মিডল হিসেবে ব্যবহার করা হতে পারে। অস্কার কিন্তু নেক্সট সিজনে তাকে এমনটাই ব্যবহার করতে পারে। কারণ বেশ কিছু ম্যাচে তাকে মিডফিল্ডেও ব্যবহার করেছেন অস্কার। বিশেষ করে যখন এই সাউল ক্রেসপো নেই, মাদি তালাল তো নেই, ছেড়ে দিন অনেকদিন ধরে। যখন সাউলও নেই তখন কিন্তু নাওরেমকে ওভাবে খেলানো হয়েছে। এবার লেফট উইং এ বাকি পড়ে থাকলো নন্দা এবং বিষ্ণু। সেক্ষেত্রে অতি অবশ্যই বিষ্ণু উইল বি দ্য ফার্স্ট চয়েস। যদি বিষ্ণু না থাকে তাহলে কিন্তু বিপিন সিং বা নন্দা, যদি নন্দাকেও ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু, অর্থাৎ এই একাধিক যে কন্ডিশন গুলো রয়েছে এবং একাধিক বিষয়গুলো কিন্তু ইস্ট বেঙ্গল কর্তাদের ভাবাচ্ছে, ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। সে কারণেই কিন্তু তারা বিপিন সিং এর মতন এমন একটি প্লেয়ারকেও তারা বাজিয়ে দেখেছেন বা তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কথাবার্তাও কিছু দূর এগিয়েছে। এবার আসা যাক আজকের ভিডিওর মূল যেটা বিষয়। আ গতকালও আমাকে অনেকে জানতে চাইছিলেন যে মিগুয়েলের ব্যাপারটা কি হলো? দেখুন, মাঝখানে অনেকটা দিন মিগুয়েলের ব্যাপারে সত্যি কিছু জানা যাচ্ছিল না। তবে গতকাল অনেকটা রাতেই একটা খবর যেটা পাওয়া গেছে যে মিগুয়েল ফিগুয়েরো, বসুন্ধরা কিংসের এই ফুটবলার, যিনি মাঝমাঠে খেলতে পারেন এবং অনেকগুলো পজিশনেই তাকে খেলানো যেতে পারে। অস্কারের প্রাক্তন ছাত্র। এর আগে, বহু আগেই কিন্তু আমি এই মিগুয়েল ফিগুয়েরোর কথা বলেছিলাম। আ তো এখন যেটা জানা যাচ্ছে যে আ ইস্ট বেঙ্গল কিন্তু আ বাই হুক অ্যান্ড কুক এই মিগুয়েল ফিগুয়েরোকে চাইছেন, এবং তার সঙ্গে তার এজেন্টের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। ইনফ্যাক্ট মিগুয়েল তো বসুন্ধরা কিংসে এখনো তিনি আ রয়েছেন। ইনফ্যাক্ট খাতায় কলমে রয়েছেন। যদিও তিনি বাংলাদেশে আর নেই। তিনি চলে গিয়েছেন বাড়িতে। কারণ তার সঙ্গে বসুন্ধরা কিংসের খুব একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। আর মিগুয়েল, রবসন এদের সঙ্গে বসুন্ধরা কিংসের সম্পর্ক তলানিতে ঠেকাতে কিন্তু দেখা যাচ্ছে আল্টিমেটলি বসুন্ধরা কিংসও সাফার করছে। এবার যেটা মিগুয়েলের সাথে ইস্টবেঙ্গলের সমস্ত জায়গাতে কোথাও কোনো অসুবিধে নেই। কারণ মিগুয়েল ইনফ্যাক্ট তিনি বাংলাদেশের সঙ্গ ছাড়তে চাইছেন। বসুন্ধরা কিংসের সঙ্গে যদিও তার চুক্তি রয়েছে। এবার এই যে চুক্তি ছেড়ে তিনি কি করে বেরোতে পারবেন বা বেরোবেন, এটা তিনি বুঝবেন বা তার এজেন্ট বুঝবেন। যেমনভাবে রবসন বেরিয়ে এসছেন, সেভাবে হয়তো কিছু একটা বেরোবে। কিন্তু মিগুয়েলের যেটা সেলারি রয়েছে সেটা একটা বড় চিন্তা ইস্টবেঙ্গলের কাছে। কারণ বাংলাদেশে প্রচুর টাকা দিয়ে প্লেয়ারদের নেয়া হয়। যদিও মিগুয়েলের মতন প্লেয়ার যথেষ্ট ভালো মানের, মাল্টিপল পজিশনে তিনি খেলতে পারেন।
এবং তিনি এলে ইস্ট বেঙ্গলের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো সে কারণেই কিন্তু অস্কার ভীষণভাবেই চাইছেন, কারণ রবসন ধরে নিন হাতছাড়া ইস্ট বেঙ্গলে, রবসনকে ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারছে না। এবার যদি দেখা যায় অস্কারের এই ছাত্রকেও আনা যাচ্ছে না, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা অস্কারেরও একটা ক্ষোভ জন্মাবে, কারণ তিনি যেই প্লেয়ারদের চাইছেন সেটা যদি না পান, এমনিতেই তিনি এবছর খেলিয়েছেন একেবারে কার্লোস কোয়াদ্রাতের টিম নিয়ে। তিনি তার পছন্দের প্লেয়ার নিয়ে খেলাতে পারেননি। তো তার উপরে জাজ করছেন সমর্থকরা যে তিনি ভালো কোচ নন বা খেলাতে পারলেন না আল্টিমেটলি কেন, কোথায় সমস্যা হলো? এ ব্যাপারে তাকে অনেকেই চাইছিলেন যে অস্কারকেও রাখার দরকার নেই। তো অস্কার যদি তিনি তার মতন টিম যেটা চাইছেন সেটা যদি পরের সিজনেও না পান, আর তারপরে যদি ব্যর্থতা হয়, তাহলে তো অস্কারকে আ দায়ী করার কোনো মানে হয় না, এবং অস্কারও কোথাও গিয়ে আ তিনি ক্ষুব্ধ হবেন। তো সেই কারণেই ইস্টবেঙ্গল কর্তারা একটা এই বিষয়টা যেমন রয়েছে, পাশাপাশি মিগুয়েলের যে আ ইউটিলিটি ফুটবলার, মিগুয়েল যে মানের ফুটবলার, সে কারণেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছেন মিগুয়েল ফিগুয়েরোকে যেকোনো মূল্যে তাকে সাইন করাতে। কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখানেও বলব যে টাকা-পয়সাটা একটা বড় ফ্যাক্টর, এবং এই জায়গাতে কতটা কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বোঝাতে পারেন, অস্কারের কি ভূমিকা হয়, মিগুয়েল কাছে অন্য কোনো অফার আছে কিনা, এই সমস্ত দিকগুলোই কিন্তু একটা কোথাও গিয়ে আ বাধা হয়ে দাঁড়াচ্ছে। আদারওয়াইজ কিন্তু বিরাট কোনো অঘটন যদি না ঘটে, তাহলে কিন্তু মিগুয়েল ফিগুয়েরোর ইস্টবেঙ্গলে সাইন করাটা বলা যেতে পারে ওই সময়ের অপেক্ষা, বা তেমন জায়গাতে কিন্তু আমার মনে হয় যে টাকা-পয়সা জায়গাটাতেই কোথাও একটা গিয়ে এখনো আটকে আছে। সেটা মিটে গেলেই কিন্তু আ হয়তো ইস্টবেঙ্গলও অ্যানাউন্স করে দিতে পারে, এবং ইস্টবেঙ্গলের ১ম একজন কোনো বিদেশি নিশ্চিত হয়ে যাবে, বা সেটা বলার হয়তো সময় আরো কয়েকটা দিন গেলে বোঝা যাবে। কারণ এই দেখুন, মে মাস শুরু হয়ে গিয়েছে। তো মে মাসে কিন্তু এই ট্রান্সফার মার্কেটে প্রচুর খবর পাওয়া যায়, প্রচুর দল-বদলের খবর, জল্পনা বলুন, রিউমার্স বলুন, কিছু নিশ্চিত খবরও পাওয়া যাবে। আ জুন মাস থেকেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। জুন মাসের আ ৭-৮ তারিখ, 2nd উইক থেকেই হয়তো খুলে যাবে। তো সে কারণেই কিন্তু এই সময়টা জুড়ে প্রচুর খবর এরকম পাওয়া যাবে, এবং যত দিন যাবে ততই কিন্তু নিশ্চিত হওয়ার দিকেই এগোবে টিমগুলো। তো যেহেতু আমি ইস্টবেঙ্গল রিলেটেড খবরই বেশি করি, তো ইস্টবেঙ্গল রিলেটেড খবরই আপনাদের দেব। অন্যান্য টিমের খবরও আ দেব অতি অবশ্যই। তবে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল মিগুয়েলকে কনফার্ম করতে পারল, এবং মিগুয়েলের আসাটা অলমোস্ট নিশ্চিত হয়ে গেল। আর যদি রবসন মোহনবাগানে চলে আসে, তাহলে কিন্তু একটা ডুয়েল দেখতে পারবো আ রবসন মিগুয়েলের মধ্যে। যারা এতদিন আ একই সঙ্গে খেলেছে, তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। ইট উইল বি কি বলবো? একটা গুড কম্পিটিশন হবে। তো তখন তো ডার্বির মজাটা আরো কয়েক গুণ বেড়ে যাবে বলাই যেতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। অনেকেই বলছিলেন, মিগুয়েলের ব্যাপারে জানতে চাইছিলেন। তো কালকে পর্যন্ত on that time কোনো খবর ছিল না। কাল অনেকটা রাতে খবর পেয়েছি। তো আর ভিডিও করা হয়নি। তাই আজকে সকাল, সকাল ভিডিওটা দিতে এলাম। আম আরেকটা বিষয় বলার ছিল, ইনফ্যাক্ট মনে নেই। যাই হোক, আবার মনে পড়লে কখনো, যদি আজকে সারাদিন আমার ছুটি আছে, যেকোনো মুহূর্তে আমি ভিডিও করতে চলে আসতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে যেটা করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়। সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।